টাঙ্গাইলের কাইতলা পুরনো গরুর হাটে কোরবানি পশুর পর্যাপ্ত আমদানি হলেও ক্রেতা সংকটে বেচা বিক্রেতা জমে ওঠেনি। এতে হতাশ হয়ে পড়েছে খামারিরা। সাপ্তাহিক হাটে প্রায় 20 থেকে 30 কোটি টাকার গরু বিক্রি হলেও এবার বিক্রি নেই বললেই চলে। দুপুর থেকে প্রান্তিক খামারিরা গরু নিয়ে এলেও হাটে ল্যাম্প স্কিন রোগে আক্রান্ত গরুর উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। গরু বাজার একবারে দামি গরুর দাম আর কম, আজকে কাস্টমার নাই ভাই। খাদ্যের দাম বেশি, পালায় খরচ বেশি হয়ে গেছে গা, এই কারণে পোষায় না। গরুর বাজার তেমন না, ভালো না, গরু বাজার খারাপ। কুরবানির জন্য গরু কিনতে আসছে আর কি, দাম একটু বেশি আর কি, অনেক বেশি আর কি। হাটে বেচাকেনা এখনো জমে না উঠলেও ঈদের আগে বিক্রি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রতিদিন আসলে 10-12 এরকম 14 লাখ টাকার মতো কালেকশন হয়। কে কেন্দ্র করে আসলে আমরা ওইভাবে বসি নাই, আমরা এখনো বর্তমানে 800 প্লাস 200 নিতেছি। না, উপজেলা নির্ধারিত ফ্রি আসে আপনার 1700-2000 মতো, আমরা এটা কম নেই, 800 টাকা নেই। এবার জেলায় কোরবানির উপযুক্ত পশু রয়েছে 2,36,990টি, যা চাহিদার তুলনায় অনেক বেশি। এদিকে রোগাক্রান্ত পশু হাটে না নিয়ে আসতে পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতিটি কোরবানির হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। টাঙ্গাইল জেলার সকল উপজেলায় টোটাল 46টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সেই টিমগুলো গবাদি পশুর কোনো অসুস্থতা বা রোগ দেখা দিলে তারা সেগুলো তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করবে। কোরবানি পশুর হাটগুলোতে রোগাক্রান্ত গবাদি পশু বিক্রি ও বাড়তি খাজনা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।